হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে শুক্রবার। এখন ঘড়িতে প্রায় হয়তো 8টা থেকে 8:30 বাজে। তো সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমেই হলো দুধটা বসাবো গ্যাসে, আর এদিকে হচ্ছে জলটা আমি বসিয়ে দিয়েছি চা করার জন্য। আর আজকে রান্না বলতে হবে, মা দিয়ে গেছে বিউলির ডাল আর আলু পটল পোস্ত, তো সেটা রয়েছে। আর আমি করব লাল শাক ভাজা। তো লাল শাকটা দেখলে রাত্রিবেলায় কেটে রেখেছি। আর পনিরের তরকারি করে রাখবো রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ভাতের মধ্যে দিয়েছি পেঁপে সেদ্ধ। আর এদিকে দেখো, ওর বাবার জন্য ছানা করে নিয়েছি। ওর বাবা ইতিমধ্যে পড়িয়ে চলে এসছে। তো ছানা করে দিয়েছি, ওর বাবা ছানা দিয়ে আম দিয়ে আর মুড়ি দিয়ে খাবে। তো আজকে সকালে জানো তো বন্ধুরা, ওর বাবা তাড়াহুড়ো করে পড়াতে চলে গেছে, চিয়া সিডটা খেয়ে যেতে ভুলে গেছে। তো এসে চিয়া সিড খেলো। এবার চিয়া সিড খাওয়ার পর যেহেতু 30 মিনিটের মধ্যে কিছু খেতে নেই, তো তার জন্য ওর বাবাকে একটু দেরি করেই দিলাম। আর যেহেতু আমি পুজো দিচ্ছিলাম, তাই দেরিই হয়ে গেল। আর ওই জন্য তিনজনে একসাথেই মনাকেও কমপ্লেন করে দিলাম, আমি চা খেলাম আর ওর বাবাকে ছানা করে দিলাম। আর এদিকে দেখো, ঘোষও চলে এসছে। তো এবার আজকে আমি 1 কিলো দুধ বেশি নিলাম। তো সুজিটা অনেক দিন ধরেই রয়েছে ফ্রিজে। তো সুজি করব বলে, তো দুধের জন্য করা হচ্ছিল না, তা সেই জন্য ঘোষের কাছ থেকে আমি 1 কিলো দুধ নিলাম। তো সঙ্গে থাকো। এইদিকে দেখো, রোজকার যা কাজ আমার, এই যে ওটস বসিয়ে দিয়েছি। আর এই যে ওটসের জন্য 2 রকম ডাল, মুগ আর মুসুর নিয়ে নিয়েছি। আর ওইদিকে গ্যাসে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিম সিদ্ধটা নামিয়ে রেখে ভাতও বসিয়ে দিলাম, যেহেতু ওর বাবা আজকে টিফিনে ভাত নিয়ে যাবে, তো সেই জন্য ভাতটা তাড়াতাড়ি বসালাম, নাহলে ভাতটা একটু দেরি করেই বসাই। আর ভাতের মধ্যে দেখছো পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, মা দিয়ে গেছে বিউলির ডাল, তো সেটা আমি বাটিতে ঢেলে নিলাম। মা টিফিন কারিতে দিয়ে গেছিলো বিউলির ডাল, আলু পটল পোস্ত। আর আমার মা জানো তো, আলু পটল পোস্তটা খুব ভালো করে আর কি, খুব টেস্টি। আমি নিজে করলেও এত ভালো করতে পারি না। আর এদিকে দেখো, পনিরটাও পিস পিস করে কেটে নিয়েছি। তো পনিরটা রাত্রের জন্য। আর মা দিয়েছে হচ্ছে পাঙাশ মাছের ঝাল। তো ওর বাবা যেহেতু পাঙাশ মাছটা খায় না, তো সেই জন্য ওকে একটা ডিম ভেজে দিলাম। আর ও স্কুলে এই দিয়েই টিফিন নিয়ে যাবে। যে আমি শাক ভেজেছি, শাক ভাজা, পেঁপে সেদ্ধ আর ডাল আর আলু পটল পোস্ত দিয়ে টিফিন নিয়ে যাবে আজকে স্কুলে। বন্ধুরা, তাড়াহুড়ো করতে গিয়ে কি সর্বনাশটা হলো, সব ওটস পড়ে গেছে। এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। এবার মানে কাজ বাড়া বলে না, সেই কাজ বেড়ে গেল আমার। ওটসের ঢাকনাটা মানে একটু আলগা করে লাগানো ছিল, এবার টেনে আনতে গিয়ে ঢাকনাটা খুলে গিয়ে সব পড়ে গেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে আমার। বন্ধুরা, পনিরের তরকারিটা বসিয়ে দিলাম। অল্প একটুই পনির ছিল, তো রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য তিনজনের যথেষ্ট। আর দুপুরের তরকারি তো হয়ে গেছে। ওই মা বিউলির ডাল, আলু পোস্ত, পটল আলু পোস্ত দিয়ে গেছে, পাঙাশ মাছের ঝাল দিয়ে গেছে। ওর বাবা যেহেতু পাঙাশ মাছ খায় না, তাই ওই জন্য ওর বাবাকে একটা ডিম ভেজে দিলাম। আর আমার আর মনার পাঙাশ মাছ আছে, আমি আবার লাল শাক ভাজলাম, পেঁপে ভাতে দিয়েছি। তো এই দিয়ে হয়ে যাবে। আর এই যে পনিরটা ভেজে একটুখানি লবণ জলে চুবিয়ে রেখেছি, তাহলে পনিরটা একটু সফট হয়। মোনা দেখো কি কাণ্ড করেছে, তাড়াহুড়ো করে যেতে গিয়ে পুরো জলের ড্রাম উল্টে দিয়েছে, পুরো সারা ঘরে জল পরে ভর্তি হয়ে গেছে, তারপরও নিজেই মুছছে। এদিকে আমার রান্নাঘরে, এই রান্নাঘরটাই হচ্ছে ওটস পরে ভর্তি হয়েছে, এটা আমার পরিষ্কার করতে হবে। আর এদিকে মোনা দিয়েছে জল ফেলে। তো ওর স্যার আসবে বলে ও আজকেও স্কুল গেল না। কি যে হচ্ছে ওর, স্কুল মানে সমানে স্কুল কামাই হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার রান্নার কমপ্লিট হয়ে গেছে, আর ওর বাবা স্কুল চলে গেছে, আর মনা গেছে স্নান করতে। আর এই যে ভাতটা এটা বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই যে পনিরের তরকারি, এই যে বিউলির ডাল ওর বাবাকে দেওয়ার রয়েছে, আর এই যে লাল শাক ভাজা আর পেঁপে সেদ্ধটা ভাতের মধ্যেই রয়েছে, আর এই যে আলু পটল পোস্ত, আর এই যে পাঙাশ মাছের ঝাল। আমি দেখো বন্ধুরা, এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, পেপারগুলোও পাল্টে দিলাম।
দিয়ে ওই জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম। আর মনা ওইদিকে জল ফেলেছিল, তো ওটা মনাই মুছে নিয়েছে। ও ও যেরকম পেরেছে মুছেছে, আমি পরে আবার মুছবো, এই রান্নাঘরটা মুছে তারপর তো মুছবো। আর এখানে দেখো কতগুলো বাসন রয়েছে, ওই বেসনেও কিছু রয়েছে। তো এখন বাসনগুলো আগে মেজে এই রান্নাঘরটা মুছে নেবো, তারপর ওইদিকে গিয়ে বাকি বাসন মেজে ওই ঘর মুছবো। তো বন্ধুরা, আমার রান্নাঘর পুরো পরিষ্কার, বাসন মাজা সব কাজ হয়ে গেছে। আর এই ঘরগুলোও মুছে নিয়েছি। আর দেখো এই নিচে এই যে পেপার পাতা ছিল, তো এই জায়গায় পেপারটা পুরো ভিজে গেছিলো, তো এই পেপারটা তুলে দিয়ে এই আমার এটা একটা ওড়না ছেঁড়া, এটা পেতে দিলাম। আর এখানকার পেপারটাও বেসিনের ওই পাইপটা মনে হয় ফুটো হয়ে গেছে, তাই জল পড়ে পড়ে ভিজে যায়। দেখো এখনও জল পড়ে আছে, এই দেখো জল পড়ে আছে, এখনও জল পড়ে পড়ে পুরো ভিজে গেছিলো, সেই জন্য এখানকার পেপারটাও তুলে দিয়েছি। তো এখন মনা পড়তে গেছে, মনা আসলে আমি আর মনা খেয়ে নেবো। গুড আফটারনুন। দেখো এখন বাজে বিকেল 5:30, আর আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আর ওর বাবা স্কুল থেকে এসে টিফিন গাড়িটা রেখে আবার পড়াতে চলে গেছে। আর মনা অনেকক্ষণে ঘুম থেকে উঠেছে, উঠে সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলো, সাইকেল নিয়ে দিদাবাড়িতে গেছিলো। তো এখন বাড়িতে এসে একটু পড়তে বসেছে, ও পড়ছে। আর আমি এখন যাবো একটু হাঁটতে, তো হেঁটে আসবো, হেঁটে এসে তারপর মনা তো সন্ধে দেবে, আর আমি একটু চা করব। তো সঙ্গে থাকো, চলো হেঁটে আসি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো এখন বাজে সন্ধে প্রায় 7টা, আর আমি হেঁটে চলে এসেছি। 6টা হাঁটতে যাব, তখন দেখি ফুচকা এসছে। তা অনেকদিন ফুচকা খাই না, সেই দীঘায় গেছিলাম তখন ফুচকা খেয়েছিলাম। তো ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, মনাকে ডাকলাম। তো মনা আমি দুজনেই ফুচকা খেলাম। তো আমরা ফুচকা খাচ্ছি, তখন দেখে আমার বাবা যাচ্ছে, তা বাবাকে বললাম তুমি একটু খাও। তা বাবা অল্প একটু খেয়েছে, 5 টাকার 3টে ফুচকা খেয়েছে মোটে বাবা। আর আমি আর মনা ফুচকা খেলাম। তো ফুচকা খেয়ে আমি হাঁটতে চলে গেলাম, আর মনা পড়ছিল। আর হেঁটে আসলাম, হেঁটে এসে দেখছি ঘরে এক ফোঁটাও জল নেই। ওর বাবা আজকে জল আনার সময়ই পাইনি। তো কি করব, বাধ্য হয়ে ওই সাবমার্সেল চালিয়ে সাবমার্সেলের ডাইরেক্ট কল থেকে একটু জল নিয়ে আসলাম আপাতত। ওই ছোটো ড্রামটার, ওই যে ছোটো ড্রামটায় 1 ড্রাম জল নিয়ে আসলাম। তো কালকে সকালে ওর বাবা 1st আওয়ারে জল নিয়ে আসবে, তো আপাতত এই জলটাই খেতে হবে। আর এখন আমি চা করব, মনা এখন সন্ধ্যাটা দিয়ে পড়তে বসেছে। আমি এখন চা করব, চা করে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো গ্লাসের মধ্যে অল্প গরম জল নিয়ে আমল দুধটা গুলে নিয়েছে। আর এখানে যেহেতু কেটলিতে জলটাকে ফুটিয়েই নিই, তো এটার মধ্যে চিনি আর চা পাতা অ্যাড করে দিলাম। এবার দুধটাও ঢেলে দেবো, দিয়ে গ্যাসে একটু ফুটিয়েই হয়ে যাবে আমার রেডি চা। সন্ধ্যেবেলাটা না এই চায়ের জন্য অপেক্ষা করে থাকি, কিন্তু অপেক্ষা করলে কি হবে, নিজে করব তারপর খাবো। তো বসিয়ে দিলাম চা, চাটা হোক। আমার চা রেডি। তো চা করলাম, দুধটাও জাল দিয়ে নিলাম। আজকে আবার 1 কিলো দুধ এক্সট্রা নিয়েছিলাম সুজি করব বলে। তো জানি না যে করবো কিনা, যেহেতু তরকারি আছে তো থাক, আজকে করবো না, কালকে করবো, জাল দিয়ে রেখে দিই। আর 2-3 বার জাল দিলে না দুধটা ঘন হয়ে যাবে, সুজিটা ভালো হবে। আর এই দেখো মোনা সারা দিন পড়াশোনা বাদ দিয়ে এই এক ব্যায়াম শুরু করেছে। এই যে পড়াশোনার নাম বলায় নেই, কিচ্ছু নেই। টাকায় দিকে চলো চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি সবজির ট্রেটা বের করে এনেছি তরকারি কাটতে বসবো বলে। আর যেহেতু আজকে লাউ এনেছে, লাউ তো প্রথমে আমরা ছোটোবেলার থেকেই শুনে এসেছি যে মেয়েদের কাটতে নেই, মানে কাটবো, আমি ফালি করে দিল। তাই মনাকে বললাম মনে একটু ফালি করে দে, তাই ও ফালি করে দিল। এবার আমি আর করতে হবে না, আর করতে হবে না, এবার আমি করবো, রেখে দাও, যাও ও গিয়ে পড়তে বসে, রাখে থাক 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 থাক। তো এখন আমি তরকারিগুলো কাটবো, নাহলে আজকে অনেক জামা কাপড় ছিল, তো আজকের কাচার সময় পাইনি। কালকে প্রচুর জামা কাপড় কাচতে হবে। এখন যদি তরকারি কেটে গুছিয়ে না রাখি, কালকে আমার অনেক বেলা হয়ে যাবে কাজ করতে করতে। তো আমি তরকারিটা কেটে নিই। তো দেখো বন্ধুরা, মনার পড়া হয়ে গেল, আর এখন বাজে প্রায় 10:30, আর ওর বাবা এখনই চলে আসবে। তো ও বই খাতাগুলো গুছাচ্ছে, আর আমি এখন যাব রুটি করব। ও বই খাতাগুলো গুছিয়ে নিক। দেখলে মনার পড়া হয়ে গেছে, মনা বই খাতাগুলো গুছাবে, আমি রুটি করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।